আসসালামু আলাইকুম। ভারত কিভাবে প্রতিশোধ নিল আপনারা তো দেখলেন। যখন ছাত্র আন্দোলনে যখন হ্যাঁ, হাসিনাকে জয় বাংলা করে দিছে, তখন তারা কূটনৈতিকভাবে অন্য কিছু তো আর প্রতিশোধ নিতে পারে নাই। তখন তারা ভারতের হ্যাঁ, তারা ত্রিপুরার দুমরুল পানি কেন্দ্রের পুরো গেটটা তারা এখন খুলে দিছে এবং কি তারা আমাদেরকে বাংলাদেশকে অবগত করে নাই। ১ ঘন্টা আগেও অবগত করে নাই যে আমরা আমাদের দুমরুল জল কেন্দ্রের আমরা সমস্ত গেট খুলে দেব। আইন অনুযায়ী কিন্তু এভাবে পানি ছাড়তে হলে পাশ দিয়ে ভাটিতে যে দেশগুলি থাকে তাদেরকে অবগত করতে হয়। কিন্তু তারা অবগত করে নাই। তারা এটা আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। যেহেতু তারা কূটনৈতিক অন্য কোনো প্রতিশোধ নিতে পারে নাই, তাই আমাদের জানমালের ক্ষতি করে তারা প্রতিশোধ নিছে। অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরা এটাও কাটিয়ে উঠবো। উঠি এটাও আমরা ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরা এই যেহেতু আমাদের বাটির দেশ, অন্য দেশ থেকে আমাদের দেশে পানি আসে। হ্যাঁ, তো আমাদের এরকম ইন্ডিয়া থেকে প্রায় তেতাল্লিশটা জায়গা দিয়ে আমাদের দেশে পানি ঢুকে। ঠিক আছে, আমরাও আমাদের দেশের ভিতরে আমরা কি করব, আমরাও এরকম সুইচ গেট তৈরি করবো ইনশাল্লাহ। আগে আমাদের এই বিপদটা আমরা কাটিয়ে উঠি, তারপর আমরা আমাদের নিজেদের অর্থায়নে আগে আমাদের এই কাজগুলি করতে হইব। হ্যাঁ, আমিও অন্তর্বর্তী সরকারের কাছে এটাই আবেদন করব, এটাই অনুরোধ করব যে আমাদের এখন এই বন্যাটা কাটিয়ে ওঠার পরে আমাদের দেশের আর অন্য কোনো কাজ নয়, আমাদের আগে কাজ এটাই করতে হইব। আমরা আমাদের দেশের ভৌগোলিক অংশের ভিতরে আমরা এরকম ইন্ডিয়া যে যে স্থান দিয়ে সুইচ গেট খুলে আমরা আমাদের অভ্যন্তরীণ দেশের ভিতরে আমরা নতুন করে সুইচ গেট নির্মাণ করব। কিভাবে? তাদের সুইচ গেটগুলি যদি ১০০ মিটার উঁচু হয়, আমাদেরটা হবে ১২০ মিটার উঁচু এবং আরও শক্তিশালী। তাদের সুইচ গেটের উপর দিয়েও পানি গড়াইলে যেন আমাদের সুইচ গেটের উপর দিয়ে পানি না গড়ায়। হ্যাঁ, কারণ তারা আমাদেরকে তো অন্যভাবে তো কিছু ক্ষতি করতে পারে না, তারা সবসময় আমাদেরকে পানি দিয়েই ক্ষতি করে। আমাদের এখন কাজ এইভাবে হবে। তো চলুন আজকে দেখি ফিকানি দা তার ভিডিওতে কি বলতেছে। ফিকানি ভট্টাচার্যের বিশ্লেষণটা আজকে আমরা দেখে আসি এবং কপিরাইটের কারণ যদি ভিডিওটি বন্ধ হয়ে যায় তাহলে ডেসক্রিপশনে ওনার লিঙ্কটা দেওয়া থাকবে মূল ভিডিওটার, আপনারা ওটা দেখে নেবেন। তাহলে চলো আমরা দেখি উনি কি বলে, দেখি। আহ, মানুষের গরু ছাগলগুলি কিরকম আহ, আহ, পানি কিরকম গলা পর্যন্ত। ১৯৯৩ সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে, ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামাত ট্যাগ দিয়া ডিলেজিটিমাইজ করতো। এখন কোনো কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে। হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাঁধ খুলে দেওয়া জড়িত, আসেন সেটা আমরা দেখি।
বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেওয়া যায়, এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন, যুগের পর যুগ ধরে। ভারতের কপাল খারাপ, সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া। জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালাই যাইতেছে, কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে পড়ছে, তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নিবে, যেমন তারা 7ই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল। প্রফেসর ইউনূস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থারও একটা বড় মুশকিল পড়ে গেছে। তারা তাকে জঙ্গি বলে আর দুনিয়াতে প্রোপাগান্ডা করতে পারতেছে না। প্রফেসর ইউনূস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না। সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনূসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায়, এবং তারা এই কাজ করে যাবে, দিনের পর দিন করবে, একটার পর একটা করে যাবে। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ফসল ডুবে গেছে, খামার ধ্বংস হয়েছে, গবাদি পশু মারা গেছে, প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে, মানুষজনকে সরাইতে হবে, এবং পুরা প্রশাসন, পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে। তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোপড়া বানাই দিছে। এখন তাদের একটাই মিশন, তা হইল প্রফেসর ইউনূসের সরকারকে যেভাবে পারে বেকায়দা ফেলা। এই বাঁধ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। কোনো সতর্কতা ছাড়া একবারে বাঁধ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে। আইন অনুসারে এটা করতে পারে না, কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে, এটাই নিয়ম। এটা প্রতিহিংসা। আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। দেখেন কি লিখছে, কি নির্মম রসিকতা। অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা। তো যাই হোক, আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো? না, এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম, কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম, এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না, সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হবে। ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন। তৃতীয় দেশ থেকে কাঁচামাল আনলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে, সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয়, শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন। আমাদের সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময়। একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো। ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না, কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না, কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন। আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন, না রাখতে বলবেন, কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন। কোনো ভারতীয় পণ্য বহন করবেন না, কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য। ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিচ্ছে, খুব ভালো করছে। আর যেন না খোলে। ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না, চালাইস না, আমরা খুব খুশি। না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব। সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, যা যা এখনই বাতিলযোগ্য সেগুলো বাতিল করেন। মোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, সব বাতিল করেন। টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব, যা তারা বহু যুগ মনে রাখবে। আর কি করব? ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই, অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে। ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময়। ভারতের কাছে পানি পাওয়া, যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য, তার আশা করা বাতুলতা। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। কি সেটা? সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো, সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই, কান খুইলা শুনে রাখেন। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, হুরে বাবা, হ্যাঁ আমাদের খায়া ফেলবে। হ্যাঁ জি না, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না চিকেন নেক চাইপা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের খানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধরে। একটা কবিতা ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল, সেই কবিতা আমরা আবার পড়বো। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না, ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না। যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই। ইনকিলাব জিন্দাবাদ। তাহলে আপনারা ভিডিওটি দেখলেন যে ভারত আমাদেরকে যে সময় পানির প্রয়োজন ওই সময় তারা
গেট বন্ধ রাখে, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন তারা গেট খুলে যায়। তো এরকম শত্রু দেশ থাকলে আর আমাদের অন্য কিছু প্রয়োজন হয় না। ঠিক আছে, এখন থেকে আমাদের সাবধান হতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠলে আমরা আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। যেহেতু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকার এ ব্যাপারে কোনো শক্ত কোনো পদক্ষেপ নেয়নি। যে যখন আমাদের পানির প্রয়োজন তারা আমাদের পানি দেয় না, অথচ এটা আমাদের ন্যায্য অধিকার। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা আমাদের প্রাপ্য। আর আমাদের যখন প্রয়োজন নাই তখন তারা আমাদেরকে পানি দিয়ে মারে। হ্যাঁ, আমাদের কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকা আমাদের নষ্ট করে, আমাদের ফসল নষ্ট করে, গবাদি পশু নষ্ট করে, আমাদের মানুষ মারে। হ্যাঁ, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে হবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।